তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ দেখো ইলিশ মাছ আর পুঁই শাক, মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করবো। হ্যাঁ, মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করে খেয়ে দেখবে। একটু কুমড়ো, আলু, বেগুন সব কিছু পুঁই শাকে কেটে তারপরে দেখো এবার হয়েছে আমি একটু পাঁচফোড়ন দিই। পাঁচফোড়নের সেন্ট, পাঁচফোড়নটা দিলে বলতে কী হয়, আদা ফাদা কিছু দিতে হয় না, খুব ভালো লাগে, খেয়ে দেখবে। তারপরে দেখো প্রথমে মাথাটা দিয়ে দিয়েছি, মাথাটা একটু ভেজে, ইলিশ মাছ তো বেশি ভাজি না আমি, মাথাটা দেখো একটু ভেজে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে বন্ধুরা কী করবো জানো তো, ওই যে পুঁই শাকটা, আলু, বেগুন, কুমড়ো, তারপরে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে ওই গ্যাসে ভাত বসিয়েছি। তারপরে দেখো বন্ধুরা সব কিছু দিয়ে এবার আমি পুঁই শাকটাকে প্রথমে পাঁচফোড়ন দিয়ে মাথাটা দিয়ে দিয়েছি। এবার দেখো আমি পুঁই শাকগুলো তেলে ছাড়ছি। এবার দেখো সব কিছু তেলে ছাড়ার পরে এবার দেখো বন্ধুরা আমি হয়েছি একটু নুন দেবো, পরিমাণ মতো নুন দেবো। এইদিকে দেখো নিম বেগুন হবে, বেগুনটা বেশ ভাজি, তেল দিয়ে অল্প তেল দিয়ে, এদিকে নিম পাতাটা ভেজে উঠিয়ে রেখেছি। তারপরে দেখো পুঁই শাকটা হয়ে গেছে অলরেডি, বাটিতে নামিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভাজছি, হালকা ভাজবো, কারণ কি বলো তো বন্ধুরা, এটা তো সর্ষে দিয়ে করবো, তাই বেশি কড়া করে ভাজবো না। ছোট ছোট মাছ, জানি না কেমন টেস্টি হয়। ছোট মাছ হলে কি হবে, ডিম হয়ে গেছে জানো তো বন্ধুরা। এবার দেখো কালো জিরে ফোড়ন দিলাম, সর্ষে বাটা যেহেতু দেবো এর জন্য দিয়েছি কালো জিরে। আর এইদিকে দেখো সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি, লঙ্কা আর সর্ষে, আর কিছু না। এবার ভালো করে কষাচ্ছি। এইদিকে দেখো নিম বেগুনটা নেড়ে চেড়ে দিচ্ছি। এইদিকে আমার এই দেখো মশলাটাও কষানো হলো। এবার আমি জল দেবো, পরিমাণ মতো জল দেবো, বুঝেছো। এটা কিন্তু বেশি ঝোল ভালো না, আবার একেবারে গামাখাও ভালো না। এবার দেখো দিয়ে ওই মাছটাকে ভেজে টেজে নিয়ে তারপরে দেখো বন্ধুরা আমি এবার আমার